পঞ্চম দিন সিআইডি দপ্তরে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। সকাল 10টা বাজার কিছু আগেই ভবানী ভবনে হাজিরা দিলেন সুমিত রায়। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, এর আগে কখনো শালবনী জমি দুর্নীতি মামলা, আবার কখনো চাকরি প্রতারণা মামলা ডেবরার, তাই নিয়ে হাজিরা দিতে হয়েছিল সুমিত রায়কে। আজ কি কারণে তাকে তলব করা হয়েছে? গত শনিবার থেকে টানা হচ্ছে ভবানী ভবনে সুমিত রায়কে আসতে হচ্ছে এবং হাজিরা দিতে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ককে। আজকে পঞ্চম দিন এবং যার মধ্যে মোট 4 দিন হচ্ছে শালবনী জমি দুর্নীতির যে মামলা, সেই মামলাতে শনি রবিবার দিনকে শালবনী জমি দুর্নীতি মামলায় প্রথমে সুমিত রায়কে তলব করা হয়। সকাল 10টা থেকে তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয় এবং তার পরবর্তীকালে সোমবার দিনকে তাকে হচ্ছে ডেবরায় একটি চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, সেই মামলায় তলব করার পর আবারও কিন্তু মঙ্গলবার তলব করা হয় শালবনী জমি দুর্নীতি মামলা এবং আজকে বুধবার দিনকে তাকে সেই শালবনী জমি দুর্নীতি মামলায় তলব করা হয়েছে। মূলত বারবার যে তলব করা হচ্ছে সিআইডির তরফ থেকে, সিআইডি সূত্রে যে বিষয় দাবি করা হচ্ছে যে এই যে শালবনী জমি দুর্নীতির মামলা, সেই মামলায় দুর্নীতির অঙ্কটা হচ্ছে অনেকটাই বেশি এবং এটা একটা লার্জ স্কেলে হচ্ছে এই কিন্তু অপরাধটা সেটা সংগঠিত হয়েছে এবং এই জায়গায় জিজ্ঞাসাবাদ করে তারা অনেকগুলো বিষয় জানার চেষ্টা করছেন ঠিকই, কিন্তু অনেকগুলো জায়গাতে সুমিত রায়ের কাছ থেকে কোনো রকম ভাবে তারা সদুত্তর তারা পাচ্ছেন না এবং যে যারা সদুত্তর পাচ্ছেন না তার জন্য কিন্তু তারা মনে করছেন তাদের কাছে যে তথ্য প্রমাণগুলো রয়েছে সেই তথ্য প্রমাণগুলোর উপর ভিত্তি করে জিজ্ঞাসাবাদ করার কিন্তু চেষ্টা করছেন এবং গোটা বিষয়টাকে সামনে আনার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিকদের দাবি কোটি কোটি টাকার একটা লেনদেন সামনে পেয়েছেন তারা, যেটা হচ্ছে মেদিনীপুরের তৃণমূল বিধায়ক প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরার সঙ্গে সুমিত রায়, এবং সেই জায়গা থেকে এই যে লেনদেন এবং এই যে সংক্রান্ত বিষয় সারা মনে করছেন এই জমি দুর্নীতির একটা মোটা টাকা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের কাছে গেছে। কিন্তু এই বিষয়ে বিস্তারিতভাবে জানার চেষ্টা করছেন তারা যে তথ্য প্রমাণ পেয়েছেন এবং তার সঙ্গে সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অনেকগুলো জায়গাতেই তারা সুমিত রায়ের কাছ থেকে সদুত্তর পাচ্ছেন এবং তার জন্য কিন্তু তাকে তলব করা হয়েছে। সুমিত রায় এই মামলাতে সুপ্রিম কোর্টের তরফ থেকে একটা সাময়িক স্বস্তিতে রয়েছেন। আগামী 14 তারিখ মামলার পরবর্তী হিয়ারিং রয়েছে এবং গত শনিবার থেকে সুমিত রায়কে টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন সিআইডি তদন্তকারী আধিকারিকরা। পঞ্চম দিন সিআইডি দপ্তরে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। সকাল 10টা বাজার কিছু আগেই ভবানী ভবনে হাজিরা দিলেন সুমিত রায়। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।